আমি এখানে আসলাম, তারপরে আমার এখানে এইচআরদের সাথে কথা হলো। ওরা আমাকে ডিটেলস বললেন যে এখানে কিভাবে কাজের অপরচুনিটি পাওয়া যায়। তো ওদের কাছে ডিটেলস শুনলাম, শুনে আমার বেশ ভালোই লাগলো। তারপরে আমি এখানে রেজিস্ট্রেশন করলাম। টাকা পয়সার কোনো ব্যাপার নেই, জাস্ট রেজিস্ট্রেশনের জন্য যেটুকু ফি, খুবই কম, অল্প পরিমাণে ফি নেওয়া হয়। তো রেজিস্ট্রেশন, তারপরে এখানে অনেক রকম মানে অপরচুনিটি থাকে, সেগুলো হয়। এবং প্রত্যেকটা ইন্টারভিউর আগে এখানে গ্রুমিং সেশন হয়, কাউন্সিলিং করা হয়, খুব সুন্দরভাবে বোঝানো হয়, যেটা আমার ওই চাকরিতে না হলে পরবর্তীতেও আমার খুব হেল্পফুল হবে এবং সেটা ডেইলি লাইফেও খুব ইম্পর্টেন্ট হবে। তারপর সবাই যাতে আসে, এখানে কোনো টাকা পয়সা কোনো চিন্তা নেই, একদম নিজের মতো করে এখানে প্রতিষ্ঠান করি। আমাকে বলা ছিল ইন্টারভিউর আগে একটা গ্রুমিং সেশন হবে, একটা কাউন্সিলিং হবে। তো তারপর আসে এখানে অর্ণব স্যার, আপনি আমাকে যা হেল্প করে, আমার ভীষণ হেল্পফুল লেগেছে ওটা। মানে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়েছিলেন যে কিভাবে আমি মানে অ্যাটেন্ড করবো। এই যে চাকরি হয়ে যাওয়া, এর মাঝে কি সুইচার লাইফে কোনো রকম কিছু পেমেন্ট বা কোনো সার্ভিস ফিস দিতে হয়েছিল? না, কিছু দিতে হয়নি, জাস্ট ওই রেজিস্ট্রেশন, খুব অল্প একটা অ্যামাউন্টে রেজিস্ট্রেশন করেছিলাম, জাস্ট ওটা, তাছাড়া কিছু দিতে হয়নি। তোমার পরিচয় দাও। আমার নাম রাজরূপা চন্দ, আমি জলপাইগুড়িতেই বাড়ি। আমি এর আগে একটা ডাটা এন্ট্রি অপারেটরে কাজ করতাম। তারপরে আমি ফেসবুকে এই সুইচ অন লাইফের কথা জানতে পারি। তারপর আমি স্ক্রোল করে অনেক রকম কাজের দেখি, অনেক অপরচুনিটি আছে, তারপর আমি এখানে আসি। আচ্ছা, তুমি আমাদের এখানে কবে এসেছো মনে আছে? হ্যাঁ, আমি গত সপ্তাহে 25শে নভেম্বরই এসেছিলাম এখানে। আচ্ছা, এবার তুমি যখন এলে, তুমি তো দেখে এসেছিলে, অনলাইনে খোঁজ নিয়ে এসেছিলে, এখানে আসার পরে কি হয়েছে একটু আমাদের জানো? আমি এখানে আসলাম, তারপরে আমার এখানে এইচআরদের সাথে কথা হলো। ওরা আমাকে ডিটেলস বললেন যে এখানে কিভাবে কাজের অপরচুনিটি পাওয়া যায়। তো ওদের কাছে ডিটেলস শুনলাম, শুনে আমার বেশ ভালোই লাগলো। তারপরে আমি এখানে রেজিস্ট্রেশন করি। আচ্ছা, তুমি একটা ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করছিলে, তুমি একটা বেটার প্রসপেক্টের আশায় ওই সুইচ অন লাইফে এলে। এবার তুমি যখন সুইচ অন লাইফে এলে, তারপরে তোমাকে আমরা কি কি অপরচুনিটি দিয়েছি? এখানে আসার পর ফার্স্টেই আমাকে জয়েনের জাস্ট 2-3 দিনের মধ্যেই আমাকে একটা মিউচুয়াল ফান্ডের যে এমপ্লয়ি কে বলা হয়েছিল, বাট আমি তখন মেন্টালি অত প্রিপেয়ার ছিলাম না, তাই জন্য ওটা আমি ইন্টারভিউটা মানে যাইনি। তারপরে বাস মানে আর মানে উইদিন 1 উইকের মধ্যেই আমাকে অ্যাজ এ ফিমেল একটা ক্যারিয়ার কাউন্সিলের অফার দেওয়া হয়, তা আমি ওটা অ্যাকসেপ্ট করি। আচ্ছা, এবার তুমি অ্যাজ এ ফিমেল কাউন্সিলর, তুমি এটা বলছিলে যে তুমি এই ধরনের কাজ কোনোদিন করোনি, একটু ভয় পাচ্ছিলে যে স্যার এই কাজটা করতে পারবো কিনা। আর এই ইন্টারভিউটা তোমার করানোর জন্য পাঠানোর আগে আমরা কি ধরনের সাপোর্ট তোমাকে দিলাম, কি করিয়েছিলাম? আচ্ছা, আমাকে বলা ছিল ইন্টারভিউর আগে একটা গ্রুমিং সেশন হবে, একটা কাউন্সিলিং হবে। তো তারপর আসে এখানে অর্ণব স্যার, আপনি আমাকে যা হেল্প করে, আমার ভীষণ হেল্পফুল লেগেছে ওটা। মানে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়েছিলেন যে কিভাবে আমি মানে অ্যাটেন্ড করবো, আমি কিভাবে রুমে এন্টার করবো, কিভাবে আমি কোশ্চেন করবো, কি আনসার মানে দিতে হবে, আমার কিভাবে কথা বলতে হবে, ওগুলো আমার খুব হেল্পফুল লেগেছিল, যেগুলো আমি সব ইন্টারভিউতে অ্যাপ্লাই করি এবং আমার খুব ভালো লাগবে, ভালোভাবে সেটাকে করতে পেরেছি। আচ্ছা, এবার ইন্টারভিউতে কয়টা রাউন্ড হবে এবং কোন রাউন্ডে কি ধরনের কোশ্চেন করা হয়, এই ব্যাপারগুলো শিখিয়ে দিয়েছি আমরা, তাই না? একদম। আচ্ছা, এবার হচ্ছে যে ইন্টারভিউটা এবং সেকেন্ড ইন্টারভিউতে যেটা তুমি সিলেক্টেড হয়েছো, হ্যাঁ, এবং তোমার একটা চাকরিটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে যদি তুমি গতকাল ইন্টারভিউ দিয়েছো, ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ প্রসেসটা মানে ওখানে যাওয়ার পরে এবং তারপরে পরবর্তীতে কি হলো সেটা একটু শেয়ার করো আমার সাথে। আচ্ছা, ফার্স্টে গিয়ে ওনারা আমাকে একটা মেন্টালি মানে একটা টেস্ট নেয়, সাইকোলজি টেস্ট, যেটা আমাকে অনলাইনেই করতে হয়, মোবাইলের থ্রুতে অনেকগুলো আনসার থাকে, ওগুলো অ্যাপ্লাই, ওগুলো তারপরে করলাম, এক্সামটা দিলাম। দেন আবার ওনারা আমাকে একটা রিটেন টেস্ট দুবার নেয়, নানা রকম ওনাদের যে রিগার্ডিং যে কোশ্চেন সেগুলোর উপরে। ওটা নেওয়ার পর তারপরে ওনার অ্যাসিস্ট্যান্ট একজন, উনি প্রথমে কাউন্সিলিং করেন, দেন যে অ্যাকচুয়াল যে ম্যাডাম, ওনার কাছে আমাকে ইন্টারভিউ পাঠানো হয়। আচ্ছা, তারপর তোমার সিলেকশনটা কিভাবে জানতে পারলে? সেটা হচ্ছে এখানকারই সুইচ অন লাইফে যে অর্ণবদা, উনি আমাকে রাত্রে বললেন যে ওনারা সিলেকশন, আমাকে ওখানে ইন্টারভিউ করার সময় যে পল্লবী ম্যাম ছিলেন, উনি বলেছিলেন যে এখানে উনি জানিয়ে দিবেন অর্ণব স্যারকে। তো অর্ণব স্যারকে রাত্রে সেটা জানিয়ে দিলেন। আচ্ছা, তাহলে এই যে প্রসেসটা, তোমার একটা চাকরি হয়ে গেল, এই যে চাকরি হয়ে যাওয়া, এর মাঝে কি সুইচ অন লাইফে কোনো রকম কিছু পেমেন্ট বা কোনো সার্ভিস ফিস দিতে হয়েছিল? না, কিছু দিতে হয়নি, জাস্ট ওই রেজিস্ট্রেশন, খুব অল্প একটা অ্যামাউন্টে রেজিস্ট্রেশন করেছিলাম, জাস্ট ওটা, তাছাড়া কিছু দিতে হয়নি। আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে যে তুমি জয়েন করলে 25শে নভেম্বর আমাদের এখানে সুইচ অন লাইফে। দেখা যাচ্ছে ওইদিন 1 উইকের মধ্যে তুমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা বড় কোম্পানিতে তুমি অ্যাজ এ ফিমেল কাউন্সিলর হয়ে জয়েন করছো। এবার এই যে প্রসেসটা একটু যদি আমাদের যারা রয়েছে, যারা ক্যান্ডিডেট, যারা আমাদের এখন এখানে আসতে ভয় পায়, একটু যদি বলো যে ঘটনাটা একটু সহজতায় দাও, যে সুইচ অন লাইফে আসার সুযোগটা পায় কিনা বা তাদের কোনো উপকার হবে কিনা,
এইটা একটা তোমার শেয়ার। না, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, জাস্ট রেজিস্ট্রেশনের জন্য যেটুকু ফি, খুবই কম অল্প পরিমাণে ফি নেওয়া হয়, জাস্ট রেজিস্ট্রেশন। তারপরে এখানে অনেক রকম মানে অপরচুনিটি থাকে, সেগুলো হয়, এবং প্রত্যেকটা ইন্টারভিউর আগে এখানে গ্রুমিং সেশন হয়, কাউন্সিলিং করা হয়, খুব সুন্দরভাবে বোঝানো হয়, যেটা আমার ওই চাকরিতে না হলে পরবর্তীতেও আমার খুব হেল্পফুল হবে, এবং সেটা ডেলি লাইফেও খুব ইম্পর্টেন্ট হবে। তাই বলবো সবাই যাতে আসে, এখানে কোনো টাকা পয়সা কোনো চিন্তা নেই, একদম নিজের মতো করে এখানে করতে পারবে। ওকে, থ্যাংক ইউ রাজরূপা তোমার মূল্যবান ফিডব্যাক দেওয়ার জন্য। আশা করি তুমি এখানে ভালো কাজ করবে, শাইন করবে এবং আরো উন্নতি করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।